বলতেছে ও আইনের লোক, ওগুলো দিয়েই তো আমার ভয় দেখাই রাখতেছে, আমি কিছু করতে পারবো না, কিছু করার ক্ষমতা নাই। কঠিন বাস্তবতা হলো, যেই নারীকে একবার পাচারকারীরা জিম্মি করে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাটা অতটা সহজ নয়। নাসরিনের কান্না এখনো থামেনি, কারণ তার মেয়ে নিখোঁজ হয়েছে 7 দিন আগে। কিন্তু এখনো সাদিয়ার ঠিকানার কোনো কুল কিনারা করতে পারেনি মা নাসরিন। মুঠোফোনে এক হোটেলের নাম বলেছিল সাদিয়া। সেই হোটেল খুঁজে দেখতে চায় টিম আন্ডারকভার, দেখতে চায় সাদিয়ার কোনো হদিস পাওয়া যায় কিনা। বুড়িগঙ্গার কোল ঘেঁষে পুরান ঢাকার পোস্তগোলায় গড়ে ওঠা একটি আবাসিক হোটেল দক্ষিণ বাংলা। মা নাসরিনের কাছে দেওয়া তথ্য মতে এই হোটেলের একটা কক্ষেই নাকি বন্দি করে রাখা হয়েছে মেয়ে সাদিয়াকে। খদ্দেরের বেশে নির্ধারিত রুমে পৌঁছে গেল টিম আন্ডারকভারের একজন সদস্য। সেখানেই পাওয়া গেল সাদিয়াকে। আসল পরিচয়ে জানতে চাওয়া হলো সব ঘটনা। সে আমারে ভালোবাসে বলছে, সে আমারে বিয়ে করবে, এগুলো বললে আমার সাথে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। প্রেমের কথা বলে হারুন নামের এক ব্যক্তি কিভাবে তাকে ফাঁদে ফেলেছেন। সে কোরআন শিখ নিয়ে কি করছে, আমি তোমার বিয়ে করবো, এটা সেটা আশ্বাস দিয়ে যেতে যখন প্রয়োজন ডাকে। আমি বিশ্বাসে তার সাথে ঘনিষ্ঠ হয়েছি। শুধু নারী পাচারকারী পরিচয়ই নয়, এই হারুনের নাকি আবার আছে ভিন্ন পরিচয়। বলতেছে ও আইনের লোক, ওগুলো দিয়েই তো আমার ভয় দেখাই রাখতেছে, আমি কিছু করতে পারবো না, কিছু করার ক্ষমতা নাই। এই ফাঁদ থেকে বেঁচে ফিরতে সহায়তা চাইলেন হোটেলে বন্দি সাদিয়া। আমি তো এই ধরনের মেয়ে না, আমি এই ধরনের মেয়ে যেগুলো করে বেড়াই, আমি যদি এই ধরনের মেয়ে হতাম তাহলে আমার গায়ে লাগতো না, মরা অনেক ভালো। আপাতত সাদিয়াকে হয়তো খুঁজে পাওয়া গেছে, কিন্তু কঠিন বাস্তবতা হলো, যেই নারীকে একবার পাচারকারীরা জিম্মি করে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাটা অতটা সহজ নয়। দক্ষিণ বাংলা নামের এই হোটেলটির বিরুদ্ধে এর আগেও রয়েছে নারী পাচারের অভিযোগ। 2024 সালের 13 জুলাই এই হোটেলটি থেকে 8 আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। হোটেলের মালিক এবং নারী পাচারের অন্যতম হোতা সবুজ ওরফে হানিফের বিরুদ্ধে দেয়া হয় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের 2012 এর 8, 11, 12 এবং 13 ধারার মামলা।